প্লিজ। খাও তুমি। দাদু ভাই আমি খেতে পারবো না। খা বলছি। বিউটিফুল। আবার কি বিউটিফুল? দুবেলাই তো দেখছেন। তবুও তো চোখের আশ মিটছে না। মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? তোমাকে দু চোখের তারায় বন্দি করে নি। থাক, অনেক রোম্যান্স হয়েছে, অনেক রাত হয়ে গেছে কোহিনূর বাবু। যান শুয়ে পড়ুন। ঝুমকো। হ্যাঁ। মা তোমাকে কোনো গয়না দেয়নি না? আপনার মা আমার শাশুড়ি মা হন, তিনি গয়না দিলেন কি না দিলেন আপনার কি দরকার? আপনি না পুরুষ মানুষ, মেয়েলি ব্যাপারে ঢুকছেন কেন? কি করব বলো? এই মেয়েলি ব্যাপারে যে মেয়েটি যুক্ত, সেই মেয়েটি ইনসিডেন্টলি আমার স্ত্রী। তাই বুঝি? তাহলে সেই স্ত্রীর কথা শুনে রাখুন। আমার গয়না চাই না, আমার না চাই নেকলেস, না চাই গয়না, কিচ্ছু চাই না কোহিনূর বাবু, কিচ্ছু না। আমার গয়না যে আপনি, শুধু আপনি থাকুন আমার পাশে, আমার কাছে, তাতেই আমি সুখী। আপনি এমন এক সোনা, যে সোনায় কোনো খাদ নেই। বাহ, খুব ভালো ভালো কথা বলতে শিখে গেছে। হবেই তো সঙ্গগুণ। হ্যাঁ, সঙ্গগুণ বলো। আমার যেটুকু গয়না আছে সবটাই দাদু ভাইয়ের দেওয়া, সেটুকুই যথেষ্ট। আমার ঠাম শাশুড়ির গয়না। তবুও মা তোমায় কিছু দেবে না? বাহ, বউকে বোঝাচ্ছিস যে তার শাশুড়ি মা কি করে তার সাথে অবিচার করছে? কি তোমরা এখানে? এখান দিয়ে যাচ্ছিলাম আর তোর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম টুবাই। তুই কি রে, তোর বউ তার শাশুড়ি মায়ের থেকে গয়না পাইনি বলে তুই এত কথা বলছিস? তুই নিশ্চিন্ত থাকতে পারিস, ওকে আমি একটা গয়নাও দেব না। আর আমার শাশুড়ি মায়ের গয়না ওর গলায় কি করে এলো সেটাও আমি দেখে নেব। আমি সব গয়না ওর থেকে নিয়ে নেব। মা, আপনি বোধহয় জানেন না যে রাশের দিন আমি শোরুমে যাচ্ছি, আর সেদিন বাজারে আসছে নতুন গয়না আমার হাত দিয়ে। মা, আপনি শোরুমগুলো দেখেছেন তো? যেদিকেই তাকাবেন, ডান দিক বাঁ দিক শুধু গয়না আর গয়না, গয়না আর গয়না, লক্ষ লক্ষ টাকার গয়না, কোটি কোটি টাকার গয়না, চূড়, নেকলেস, কানপাশা, মানতাসা, কোমর বন্ধনী, কি নেই মা? যার এত গয়না আছে সে আপনার থেকে গয়না নেবে কেন? কি বলছো কি তুমি? তুমি পাগল হয়ে গেছো? এই সব গয়না তোমার? সেরকমই তো কথা হয়েছে। পান্নালাল রায় তার সমস্ত গয়নার ব্যবসা আমার হাতে তুলে দিয়েছেন। এরপর থেকে আপনাদের যদি কোনো গয়না লাগে আমাকে বলবেন, আমি দেব। আর আপনাদের গয়না আমার লাগবে না। কোহিনূর বাবু, আপনার মা আর গিনি বউকে বোঝান, আর দাদু ভাইকে গিয়ে একটু বলুন যে তার নাত বউ বলেছে তার ঠাম শাশুড়ির গয়না যা যা আছে
উনি যদি বলেন তাহলে আমি আমার শাশুড়ি মা আর গিনি ম্যাডামকে দিয়ে দেব। তোমার সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। তুমি সারাক্ষণ আমাদের ছোট করে যাচ্ছ। না মা, আপনারাই বরং আমাকে ছোট করছেন আমি অজিত চাকরার মেয়ে বলে। কিন্তু মাথায় রাখবেন, এই অজিত চাকরার ছোট লোক গরিব মেয়ের সমস্ত কলঙ্ক মুছে যাবে রাশের দিন। আমি সমস্ত কলঙ্ক মুছে দেব, সমস্ত। আর তারপর থেকে আপনারাই বলবেন যে আমি অজিত চাকরার মেয়ে নই, রায় জুয়েলার্সের ঝুমকো রায়ের বাবা অজিত কর্মকার। এরপর থেকে অজিত কর্মকারকে সম্মান দিয়ে কথা বলবেন। কোহিনূর, তুই দেখলি ঝুমকো আমাদের সঙ্গে কিভাবে কথা বললো? তুই দেখলি? ও তো ঠিকই বলেছে মা। আমি দাদুকে জিজ্ঞেস করছি থামের গয়নাগুলো তোমাকে দেওয়া যায় কিনা। কোহিনূর, কোহিনূর শোন, যাসনি কোহিনূর। দেখেছিস দেখেছিস কিরম বইয়ের কথায় নাচছে? এখন কি করবো ঘিনিবু? যা করার তো আমাকেই করতে হবে। ও যদি ভেবে থাকে যে একবার বাজিমাত করে বারবার ও সবকিছু জয় করে নেবে, তাহলে ভুল ভাবছে। শেষ হাসিটা আমি হাসব। রাশের দিন ওর হাতে কোনো গয়না বাজারে আসবে না, আসবে না। এই গয়না আমার, এই সব গয়না আমার, সমস্ত গয়না আমার। আমি আমার সোনা কারুর সঙ্গে ভাগ করে নেব না, কারুর সঙ্গে না। এই তো পুষ্পপাতা নেকলেস, এই তো পুষ্পপাতা নেকলেস। আমি ছাড়া কাউকে মানায় কাউকে? এই নেকলেস আমি কারোর সঙ্গে ভাগ করবো না, না না, কারোর সঙ্গে না, কারোর সঙ্গে না। রাসলীলার দিন নতুন খেলা দেখাবে ঝুমকো, ওই দিন আমি তোমায় অপদস্থ করব, এমন অপদস্থ করব যে তোমার রাসলীলা চিরজীবনের মতো বন্ধ হয়ে যাবে, চিরজীবনের মতো। এমন অপদস্থ করব, এমন অপদস্থ করব যে তুমি কল্পনা করতে পারবে না। টাকা অজিত চাকরার মেয়ে, একটা চাকর বাকর আমার কাছে হাত পেতে মাইনে নিত, হাত পেতে। আমার টাকায় ওর সংসার চলতো, ওর পেট চলতো, ওর মেয়েরা আমার টাকায় পড়াশোনা শিখেছে। আর সেই মেয়ে আমার চোখে চোখ রেখে কথা বলছে, আমার দিকে আঙুল তুলে কথা বলছে। আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না, সহ্য করতে আমি পাচ্ছি না। ঝুমকো, তোমার এমন অবস্থা আমি করব যে পান্নালাল রায়ও তোমার পাশ থেকে সরে দাঁড়াবে। কোহিনূর রায় অলসো। কেউ তোমার পাশে দাঁড়াবে না, কেউ না। হ্যাঁ রাখাল, কেউ জানতে পারিনি তো, কেউ বুঝতে পারিনি তো যে রাসলীলার দিন ঝুমকোর হাত দিয়ে যে নেকলেসটা লঞ্চ হওয়ার কথা, সেই নেকলেসের কপি আগেই মার্কেটে বেরিয়ে গেছে। জানতে পারিনি তো, কেউ যেন জানতে না পারে। প্রেসের সামনে আমি ওদের অপদস্থ করব, এমন অপদস্থ করব যে পান্নালাল রায়ের মুখ বন্ধ হয়ে যাবে। ঝুমকো চোখের জলে নাকের জলে হবে,
তামাশা দেখবে কোহিনূর রায়, তামাশা দেখবে কোহিনূর রায়। শুধু তুমি কেন, সবাই তামাশা দেখবে, সবাই। প্রেসের লোক, সোনার জগতের লোক, সবাই। যে ঝুমকো রায়ের হাত দিয়ে নতুন গয়না লঞ্চ হতে চলেছে, সেই ঝুমকো রায়কে আমি সার্কাসের ক্লাউন বানিয়ে দেব। সার্কাস, সার্কাস হবে সেদিন। আর আমি I'll be the ring master. আমি রিং মাস্টার হব, রিং মাস্টার, রিং মাস্টার। তৈরি থেকো ঝুমকো, আসছি আমি। এবার রাসলীলায় লীলা খেলবে গিনি রায়। এমন লীলা খেলবো যে তুমি কল্পনাও করতে পারছো না, কল্পনাও করতে পারছো না তুমি। দেখো তো, দেখো তো আয়না, দেখো দেখো এই গয়না কার গলায় বেশি মানায়? দেখো ওই ঝুমকো রায়ের গলায় নাকি নাকি গিনি রায়ের গলায়? বলো বলো, কার গলায় বেশি মানায়? গিনি রায়ের গলায়। এই পুষ্পপাতা নেকলেস শুধু গিনি রায়ের গলায় মানায়, আর কারোর গলায় না। আমি আমার সোনা কারোর সঙ্গে ভাগ করে নিতে পারবো না। আমি আমার সোনা কারোর সঙ্গে ভাগ করে নিতে পারবো না। আমি সোনা ভালোবাসি, সোনা আমার ভালোবাসা, আমার প্যাশন। I love gold. I love gold. I love gold. হ্যালো, কে? আমি ঝুমকো বলছি। তুই এত রাতে ফোন করেছিস? কি হয়েছে ঝুমকো? কোনো সমস্যা নাকি? মাম্পি, তুই আমার একটা কাজ করে দিবি? কি? আমাদের যে গয়না বানানোর যন্ত্রগুলো আছে না, কাতানি, বাগনাল, পানসি, ওকো, গোলকো, সেগুলো সব সব আমার লাগবে। কেন? আমি গয়না বানাবো, আমি নতুন করে গয়না বানাবো, নতুন ডিজাইন তুলবো আমি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই রায় পরিবারের কোন মাথায় বসে আছিস জানিস? তুই সেখানে মালকিন, রানী। তোর অধীনস্থ কত কর্মচারী কাজ করছে, সোনাপট্টিতে কত লোক তোর হয়ে গয়না বানাচ্ছে। তোর গয়না বিদেশে যাচ্ছে, আর তুই কিনা গয়না বানাবি? হ্যাঁ মাম্পি, আমি গয়না বানাবো, তবে গোপনে। কি হয়েছে ঝুমকো? একজন আমাকে জোকার বানাতে চাইছে। জোকার, সবার সামনে আমাকে অপদস্থ করতে চাইছে। তাই সে নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে, নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করছে অন্যের, নিজের পরিবারের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে শুধুমাত্র আমাকে নিচু করার জন্য। তো কোনো কথা আমি বুঝতে পারছি না ঝুমকো। বুঝতে হবে না মাম্পি, তুই শুধু আমাকে যন্ত্রগুলো পাঠা, গোপনে কিন্তু। কিভাবে? তুই আমাদের বাড়িতে আসবি, আমি ঠিক নিয়ে নেব। রোজ রাত্রিবেলা নতুন ডিজাইন তুলব, নতুন নকশা তুলব আমি। পুষ্পপাতা নেকলেস তৈরি করেছিলেন অজিত কর্মকার, আর ছালোর কাঠি নেকলেস তৈরি করবে ঝুমকো রায়, তারই মেয়ে। আমি এখন রাখছি রে। আমি আসছি গিনি রায়, এই ঝুমকো রায় আসছে এক্সক্লুসিভ ডিজাইনের নেকলেস নিয়ে। আসছে ঝুমকো রায়, এবার তুমি আমার লীলা খেলা দেখবে, আমার লীলা দেখবে গিনি রায়। আমি পান্নালাল রায়ের উঁচু মাথা হেট করতে দেব না, কিছুতেই না। আমি রায় পরিবারের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে দেব না গিনি রায়। তুমি সোনা ভালোবাসো, আর আমি ভালোবাসি পরিবার, এই রায় পরিবার। এই রায় পরিবারের প্রত্যেকটা সদস্যকে খুব ভালোবাসি আমি, খুব। এই গয়না আমি বানাবো,
তুই অন্যায় করেছিস বোন। যারা আমার গলা থেকে পুষ্প পাতা নেকলেসটা খুলে নিয়েছিল, যাদের জন্য আমার মণ্ডপ থেকে বর চলে গেছিল, যেই পরিবারের জন্য আমি নদীতে ঝাঁপ দিয়ে মরতে গেছিলাম, সেই পরিবারের ছেলেকে বিয়ে করে তুই খুব অন্যায় করেছিস বোন, খুব অন্যায় করেছিস। লোভ, এত লোভ তোর লোভের শেষ আমি করব। আমি এই গয়না বানাবো, বাজারে ছেড়ে দেব, জড়োয়ার হাতের নকশার ডিজাইন। আমি অজিত শেখরার মেয়ে, এমন গয়না বানাবো যা তুই কল্পনাও করতে পারবি না। বাজারে সবাই দেখবে জড়োয়ার হাতের ভেলকি, জড়োয়া কর্মকারের এক্সক্লুসিভ গয়নার ডিজাইন। রাসলীলার আগেই এই গয়না বাজারে চলে আসবে বোন। আমি তোকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। নীলিমা বোস, তুমি রায় জুয়েলার্সের সর্বনাশ চাও, আমিও চাই রায় জুয়েলার্সের সর্বনাশ। ইলোরা, আমি বেরোবো, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। ওমা তুমি বেরোবে মানে তুমি খেয়ে যাবে না? না না, একদম সময় নেই। শোরুম যাবো, সেখান থেকে অফিস, তারপর নেক্সট উইক সিঙ্গাপুর যাচ্ছি না, তার ব্যবস্থা করতে হবে। তারপর রাশের দিন অত বড় অনুষ্ঠান। তুই অনুষ্ঠানে পার্টিসিপেট করবি বুঝি? কি অনুষ্ঠান তুই ভুলে গেছিস? কাকে নিয়ে অনুষ্ঠান সেটাও ভুলে গেছিস? সেই অনুষ্ঠানে কি হতে চলেছে সেটা জানিস তো না? সেটাও জানিস না? জানি। ওই দিন ঝুমকো কোম্পানির দায়িত্ব নেবে। ঠিক তাই। আর ওই দিন ওর হাত দিয়ে নাকি নতুন গয়না লঞ্চ করা হবে, নতুন গয়না। আর সেই উপলক্ষে প্রেস থেকে শুরু করে সবাই আসবে, সবাই। ঠিক তাই, কিন্তু বাবা যতদিন জীবিত আছেন কিচ্ছু করার নেই, সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। এনিওয়ে, আমি বেরোচ্ছি। আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ নিশা বাসু। হ্যাঁ, একদম আমাদের বাড়িতে। আরে গিনি বউ, সোনা বউ, দেখো 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 কে এসছে। তাই তো দেখছি, কতদিন পর নিশাদি। নিশাদি লুকিং সো গর্জিয়াস, হ্যাঁ? কি সুন্দর সেজেছো অ্যাজ ইউজুয়াল। আগের মতোই আছে, দেখেছিস গিনি বউ? প্রিটি প্রিটি। থাকবো না? তোদের মতো কি একটা প্রাচীন ঐতিহ্য নিয়ে বেঁচে থাকবো? শোনাবো, কিনিবো, ভালো বউ। তুমি কেমন আছো হেরো? বলো। সাত সকালে এসে পড়লাম, আসলে পাশ দিয়েই যাচ্ছিলাম। আমাদের বাড়িটায় আজকে ইন্টেরিয়রের লোক আসবে। খুব সুন্দর করে সাজানো হচ্ছে আমাদের বালিগঞ্জের বাড়িটা। 1 crore দিয়ে রেনোভেট করছি আমাদের টপ ফ্লোরটা, ইউ নো। আচ্ছা, শুরু হয়ে গেল বলিও না। বিয়েতে তো থাকতে পারলাম না, বুঝতে পারলে? আমার জামাইকে তো এক নামে সবাই চেনে, এত বড় ডক্টর, কার্ডিওলজিস্ট, বুঝতে পারলে কি না? এত বড় হার্টের ডাক্তার আর কেউ নেই। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখন যাই। না না, তোমাদের বউকে ডাকো দেখি। শুনলাম কোহিনূর নাকি বিয়ে করেছে, হই হই রই রই সব কাণ্ড নাকি হয়েছে। অবশ্য আমি শুনেছি কোহিনূর নাকি হিরোদের মতো বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। এনিওয়ে, where is the newly married bride? বউকে ডাকো দেখি। যাও। ঝুমকো, ঝুমকো, ঝুমকো,
সবই দেখছি সোনার নাম। ডাকছেন মা? ঝুমকো, এদিকে এসো। এসো, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। নিশাদি আমাদের খুব কাছের মানুষ, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। আসলে ওনার বাবা আর আমার বাবা দুজনে একসঙ্গে ব্যবসা শুরু করেছে। আমি তোমাদের বাড়ির সবাইকে চিনি, হোয়াট এভার। আমার হাতে এখন সময় নেই। আই এম ইন হারি, ইউ নো। ওকে। ও হ্যাঁ, ভালো কথা, আমি একটা নতুন গাড়ি কিনেছি, একটা দুর্দান্ত ইম্পোর্টেড সেডান কার। ওটা আজকেই ডেলিভারি নেব। তোমার জন্য আমি এই গিফটটা এনেছি। তোমার বিয়েটা তো মিস করেছি। তুমি নিশ্চয়ই জানো আমরা নতুন বউয়ের মুখ দেখে সোনা দিই। আমি তোমার জন্য একটা সুন্দর সোনার নেকলেস নিয়ে এসেছি।